জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে মাইক ফলক হিসাবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কারে তরুণদের অবদান তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক নানা সংকট সমাধানের তাগিদ দেওয়াই এ বক্তব্য সবার কাছে গ্রহণযোগ্য হবে। ভবিষ্যৎ বাংলাদেশের নানা সম্ভাবনার কথাও তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে অর্থনীতিবিদরা বলছে, সরকারের মূল লক্ষ্য শক্তিশালী অর্থনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা। বিশ্ব দরবারে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতার কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে। বাংলাদেশকে নিয়ে এখন পুরো বিশ্ব অবহিত। এখন তারা বাংলাদেশকে যার যার জায়গা থেকে সহায়তা করতে চায়। বাংলাদেশ বিশ্বাস করে যে এই সম্মেলনের অর্জন বৈশ্বিক সমৃদ্ধি অর্জনের জন্য আমাদের সবার অভিপ্রায় ও সহযোগিতা কাঠামো প্রণয়নে দিক নির্দেশক হিসেবে কাজ করবে। এই জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। ডক্টর ইউনূসের জাতিসংঘের ভাষণ প্রশংসা করছে রাজনীতিবিদ সহ নানা শ্রেণীর মানুষ। নতুন বাংলাদেশ গড়তে সর্বোচ্চ চেষ্টা করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। এর ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেয়ে বিশ্ব নেতারা যেভাবে আনন্দে আত্মহারা বলতে পারেন বা আনন্দিত, আসলে এটি বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বিশ্বের যে সম্পর্ক আগামীতে হবে, কীরকম সম্পর্ক হবে এবং আন্তর্জাতিক বিশ্ব কিভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে তার একটা আলামত কিন্তু আপনারা জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া গতকালকের যে ভাষণ, এই ভাষণে অনেকটাই আন্দাজ করতে পারছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের গতকালকে জাতিসংঘে দেওয়া যে ভাষণটি, এই ভাষণটি আসলে অনেকটাই আমি বলবো যে বাংলাদেশের সবচাইতে যোগ্য, পারফেক্ট, কোয়ালিফাইড একজন লিডারের মতন তিনি ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। উনার এই বক্তব্য শুনে আমার মনে হয় বাংলাদেশের অসংখ্য বর্ষিয়ান রাজনীতিবিদ যারা দীর্ঘ বছর ধরে রাজনীতি করে আসছেন, তারাও নিঃসন্দেহে এটি বলতে বাধ্য হবেন যে ইউনূস সাহেবের গতকালকের বক্তব্যটি কোনো অংশেই কিংবা কোনোভাবেই একজন বর্ষিয়ান নেতার চাইতে কোনো অংশে কম নয়। তিনি এতটা সাবলীল ভাষায় এবং তিনি বাংলাতে যেভাবে প্রায় ঘণ্টা খানেক জাতিসংঘের সেই জেনারেল অ্যাসেম্বলিতে বা সাধারণ অধিবেশনে যে ভাষণ দিয়েছেন, এটি আসলে একবারেই চমৎকার। এবং প্রত্যেকটা আন্তর্জাতিক ইস্যুকে তিনি যেভাবে অ্যাড্রেস করেছেন, যেভাবে তুলে ধরেছেন, এটা আসলে আমরা বলতে বাধ্য হচ্ছি যে ইউনূস সাহেব সাধারণ কোনো রাজনীতিবিদের মতো বা রাজনীতিকের মতোই বক্তব্যটা দেন নাই। তিনি আসলেই এক্সট্রা অর্ডিনারি একজন পলিটিশিয়ান, তাকে বলতেই হচ্ছে। যেমন তিনি ফিলিস্তিনের ইস্যুটি যেভাবে সামনে অ্যাড্রেস করেছেন, যেভাবে তুলে ধরেছেন, অনেকেই এর আগে বলার চেষ্টা করেছিলেন যে ইউনূস সাহেব নাকি ইসরায়েলপন্থী, এই যে উনার বিরুদ্ধে একটা গুজব ছড়ানো। কিন্তু তিনি গতকাল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এবং ফিলিস্তিনে ওই হানাদার বাহিনী যেভাবে আগ্রাসন চালাচ্ছে, যেভাবে ওখানে গণহত্যা চালাচ্ছে, এটার প্রকাশ্যে তিনি বিচার দাবি করেছেন এবং বিচার চেয়েছেন সেই গ্লোবাল প্ল্যাটফর্মে, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। তো সেটার বিচার চেয়েছেন। এরপরে ইউক্রেন ইস্যু থেকে শুরু করে আন্তর্জাতিক যত আপনার ডিসপিউট সমস্যা আছে, বিতর্কিত যত বিষয় আছে, প্রত্যেকটা বিষয়কে তিনি যেভাবে তুলে ধরেছেন এবং যেভাবে তিনি অ্যাড্রেস করেছেন, এটা আসলে একজন যোগ্য লিডার না হলে এটা কোনো অংশেই সম্ভব বলে আমরা মনে করি না।
তো আলহামদুলিল্লাহ ইউনূস সাহেবের আমেরিকায় যে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক কিংবা ওনার যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানদের সাথে ওনার যে বৈঠকগুলো হচ্ছে, এবং প্রত্যেকটা বৈঠকে দেখেন আন্তর্জাতিক নেতারা, বিশ্ব নেতারা মহা আনন্দিত, অনেক খুশি এবং হ্যাপি তারা, যে তারা ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ পেয়েছেন, তার সাথে কথা বলতে পারছেন, তার সাথে মিটিং করতে পারছেন। এটাতে তারা অত্যন্ত আনন্দিত, খুশি, এবং তারা নিজেদেরকে অনার ফিল করে, সম্মানিত বোধ করে যে ইউনূস সাহেবের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে, মানে এরকম একটা অবস্থা। তো এটি শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা তারা বাংলাদেশকে নানাভাবে আমাদের দেশের উন্নয়নের জন্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে অনেকেই আমাদের সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমরা বলেছি যে ইউনূস সাহেবের যে সরকার, এই সরকারকে যে কোনোভাবে, যে কোনো মূল্যে ব্যর্থ করার জন্য একটি পক্ষ ব্যাপকভাবে তারা চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে আমাদের পরাজিত শক্তি এবং পরাজিত শক্তির দোসররা এই ইউনূস সাহেবের সরকারকে নানাভাবে বেকায়দায় ফেলার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এখানে আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। দেখেন, এর আগে বাংলাদেশের ভোটচোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করতে কিংবা বিশ্বের উন্নত দেশগুলোর সাথে মানে একটু সম্পর্ক উন্নয়ন করতে, কিন্তু তারা পাত্তা দেয় নাই। আর আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, বিশ্ব নেতারা চেয়ার ছেড়ে উঠে এসে তার সাথে মানে করমর্দন করছেন, হাত মিলাচ্ছেন, তাকে সালাম দিচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। এই যে একটা রেসপেক্ট, এই যে একটা সম্মান, ভালোবাসা, এটি কেন হলো, কিভাবে হলো? অনেকেই মনে করতে পারেন যে এটি কি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকেই তারা সম্মান দিচ্ছে। নো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সালাম দেওয়া মানে বাংলাদেশকে সালাম দেওয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট দেওয়া মানে বাংলাদেশকে স্যালুট দেওয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসকে শ্রদ্ধা করা মানে বাংলাদেশকে শ্রদ্ধা করা। তার মানে প্রকারান্তরে এই সম্মান, এই স্যালুট, ভালোবাসা বাংলাদেশ পাচ্ছে, এবং বিশ্ব দরবারে বাংলাদেশ কিন্তু এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে অলরেডি। এখন আমরা যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ এই সরকারের মাধ্যমে আমরা একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশে আমাদের এই দেশকে আমরা নিয়ে যেতে সক্ষম হব। তার জন্য আমাদের সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করতে হবে, সকলকে সজাগ থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে। কোনোভাবেই পরাজিত শক্তি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে যাতে বেকায়দায় ফেলতে না পারে, যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতে না পারে, সেটার জন্য আমরা যাতে সর্বোচ্চ ভূমিকা রাখি, সর্বোচ্চ সতর্ক এবং সজাগ থাকি। সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।